সো সকাল সকাল উঠে চলে গেলাম জেঠের বাড়িতে। জেঠের বাড়িতে গণেশ পুজো ছিল। স্নান টান করে গিয়ে এই যে পুজো আমার যেতে যেতে পুজো তো চালু হয়নি, আমি বাইরে ছিলাম তখন ঠাকুরমশাই চলে এসেছিলো। এই যে পুজো স্টার্ট হয়ে গেছে, আমি বসলাম। দেখো কি সুন্দর ভাই সাজিয়েছে। এর আগে ভাই 1 বছর করা হয়ে গেছে, এটা মানে সেকেন্ড টাইম করছে। তো সব আয়োজন ফায়োজন জেঠিরা আমরা সবাই মিলে করলাম। করে দেখো এই যে সব মিষ্টি সবগুলো সাজালাম, সাজিয়ে পুজো দিয়ে হঠাৎ আমার ভাইয়ের প্ল্যান হলো যে পুজো শেষ হয়ে গেলে, গণেশ পুজো শেষ হয়ে গেলে কলকাতায় যাবে। কাকে নিয়ে? আমাকে নিয়ে যাবে। আমাকে মুরগি দিয়েছে। আমি বলছি উপোস থেকে কলকাতায় যেতে পারবো না, শরীরটা ভালো লাগবে না। তাও বলছে আজকেই আমার ছুটি পেয়েছি কাজে, চল না চল না। কী করবো, ভাইয়ের তো আবদার রাখতে হবে, দিদি বলে কথা নেই। যেই কথা সেই না কাজ, বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে ও তো মনের সুখে ফোন ঘাটছে, আমি একটু বাইরেটা একটু দেখিয়ে দিলাম। গিয়ে দেখো আমি এই চপ্পল পরেই চলে এসেছি। কী করব, হঠাৎ বলছে যেতে হবে। এবার তো কোনো কিছু তো রেডি করতে টাইম লাগে, কিন্তু আমার ভাই কি বলো তো, মানে বললো মানে করতে হবে, আর কোনো কিছু রেডি করতে দেবেও না, বলবে তাতে চল। রোদের মধ্যে বেরোলাম। আর এই যে আমার একটা সাথী, যেখানে যাব একে নিয়ে যাব, এ না থাকলে আমার দিন রাত শুরু হয় না। দেখো স্টেশনে এত ভিড় এত ভিড় এত ভিড়, কী বলবো। দমদম স্টেশনে যেন কত ভিড় থাকে। তারপরে মেট্রোর জন্যে আমরা সিঁড়ি পার করেছি। পার করে ভাই মেট্রো তো চেনে না কোথায়, আমি বলছি চল না, আমি তোকে নিয়ে যাচ্ছি। এর আগে অনেকবার আমি গেছি। নিউ মার্কেট যাব, তার জন্য মেট্রোর জন্য দেখো কত লাইন। আবার ভাই কেলি করে যাচ্ছে সাইডে, বলছি দেখি ওইদিকে যদি কাটতে পারি কেটে নেব। আচ্ছা আমি তো এই দিক দিয়ে সরবো না, তুই যা ওইদিকে কাট, যদি এইদিকে আমার টাইম চলে আসে তো আমি কেটে নেবো, নাহলে তুই আগে কেটে যার আগে হবে তাই কেটে নেবো। লাস্টে ওইদিকে দেখছি হলো না, ঘুরে আবার এইদিকে এলো। মানে কী বলবো, যা তা। তারপরে তাড়াতাড়ি মেট্রোর টিকিটটা কাটলাম, কেটে দুটো কাটলাম নিউ মার্কেট যাব বলে। এই যে কেটে উপরে উঠলাম। উঠে ওইখানটাও মেট্রোর জন্য দাঁড়াতে হলো আমাদের 5 মিনিট পর্যন্ত। এত বিরক্ত লাগে ভাই কলকাতায় যেতে, বিশ্বাস করো আমার তো ভাল লাগে না কলকাতায় যেতে। তাও ভাইয়ের আবদার তো রাখতে হবে, বললো ওর কিছু কাজ আছে, কাউকে পাচ্ছিল না, আমাকে টেনে নিয়ে গেছে। হ্যাঁ মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরে মেট্রোটা এলো, মেট্রোতে উঠলাম। উঠে দেখো অনেক দিন পর, সত্যি বিশ্বাস করো, মানে নাই করে 2 বছর হয়ে গেল আমি মেট্রোতে উঠেছি। এর আগে উঠেছিলাম, তারপরে একবারও মেট্রোতে উঠিনি। 2 বছর পর এই যে উঠলাম, ভালোও লাগছে। এতদিন পরে মেট্রোতে একটু বাইরে বেরোলাম, কেন অনেক দিন আমি বাইরে বেরোই না, কলকাতার সাইডে তো যাই না। ভাইয়ের জন্য আমারও যাওয়া হলো, একটু ঘোরা হলো। দেখো মেট্রো ফাঁকাই ছিল, যাওয়ার টাইমে এত ফাঁকা কি বলবো তোমাকে। মানে আমি মেট্রো এর আগে অনেকবার গেছি, বাট অফিস টাইমে গেছি তো অনেক ভিড় থাকতো, এইটা পুরো ফাঁকা ছিল। দেখো আমরা চলে এলাম নিউ মার্কেট। চলো দেখি কি করি, সব কিছু শেয়ার করব, দেখলেই বুঝতে পারবে কি করতে যাচ্ছি না যাচ্ছি। ভাই কিছু জিনিস নেবে, আর আমারও কিছু জিনিস নেওয়া ছিল। ভাবলাম যখন এসছি তখন ভাই কটা জিনিস নিয়ে নেবে, আমিও নিয়ে নেব। আর নিউ মার্কেট তো অলমোস্ট আমার ফেভারিট, বিশ্বাস করো। আমার প্রত্যেকটা জিনিস নিউ মার্কেট ইচ্ছে করে সব কিছু কিনে নিই, কিন্তু ভাই কিনলে তো হবে না, পকেটে তো টাকা লাগবে। টাকা ছাড়া আজকাল কিছু হয় বলো। এই ঘুরে ফিরে ও দেখছে কি নেবে না নেবে, বাট ও কি নেবে সেটা আমি বলতে পারবো না। ওর পার্সোনাল ব্যাপার, ওর গিফট কাউকে বলা যাবে না। সো আমি বলবো না ও কী নেবে, বাট ও নিতে এসছে কিছু, ও নেবে। আর আমিও কটা জিনিস নেব। দেখো টেডি বিয়ারগুলো এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। আমাকে যতগুলো টেডি বিয়ার দেবে আমার জন্য কমই। মানে এর আগে আমি 2-3টে টেডি বিয়ার খেয়েছি, তাও আমার মন ভয় না। গেলে টেডি বিয়ারের কাছে যাবোই। গিয়ে দেখো আমি একটু চটকে নিলাম টেডি বিয়ারটাকে। এই টেডি বিয়ারটা কত সুন্দর, চটকে চাটকে মানে একাকার করে দিলাম। তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়ে গেছে, রাত হয়ে যাবে। একা মেয়ে আর একটা ছেলে যাচ্ছি অনেক দূর জার্নি করে, তার জন্য তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিই আজকের ব্লগ।